পাকিস্তান সুপার লিগের একাদশ আসর শুরু হবে আগামী মাসে। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন 4 জন ক্রিকেটার। তাদের মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগেই, বাকি 3 জন দল পেয়েছেন নিলামে। এই 4 ক্রিকেটারের কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন? পিএসএল এর নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় মুস্তাফিজকে দলে নেওয়ার সাথে সাথে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর। সরাসরি চুক্তিতে দলে ফেরানো মুস্তাফিজের সাথে তাদের চুক্তি হয়েছে 6,44,00,000 পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা 2,81,66,000 টাকা। মুস্তাফিজ পিএসএল এ সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। 23 বছর বয়সী এই ব্যাটার 60 লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিকৃত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও 3 বারের শিরোপা জয়ীরা। ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। 60 লাখ রুপি বা 26,22,000 টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি তার। মুস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। 3 কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা 1,21,21,000 টাকার মতো। গত পিএসএল এ দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি। পিএসএল এর 10ম আসরে সাকিব ও মিরাজ ছিলেন লাহোরে। দুজন টুর্নামেন্টের শেষ দিকে দলে ডাক পেলেও মিরাজ ম্যাচ খেলার সুযোগ পাননি। লিটন করাচি কিংসে ডাক পান, দলেও যোগ দেন, যদিও চোটের কারণে ছিটকে পড়েন, তারও খেলা হয়নি কোনো ম্যাচ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।